500, 1000, 600, 7610, 20। ওরে বাবা, আর কিছু বাকি নেই। 7620 টাকা তুলে ফেলেছে মুন্নি। এইবারে দীপিকার কাছে আসি, যে নার্সিংহোমে আয়ার কাজ যে তুমি করো, কবে থেকে শুরু করলে? আমি করছি তোমার 5 training বছর। কোথায় নিলে? আমি ট্রেনিং নিইনি, ডাইরেক্ট ঢুকেছি। ও, ওখানেই কাজ করতে করতে শিখেছি কাজ করতে করতে আর কি, আয়া দিদিদের দেখে দেখে আমি শিখেছি। 5 বছর হলো? হ্যাঁ, এটা? 5 বছর করছি তার আমি আগে ওখানে। কি করতে? তার আগে আমি ব্যাঙ্গালোরে ছিলাম, ওখানে একটা গার্মেন্টসে কাজ করতাম, শার্টের শার্টের কি দোকানে না ফ্যাক্টরিতে? ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে। হ্যাঁ, ওখানে কাজ করতাম। তারপর ওখান থেকে যখন কলকাতায় শিফট হলাম, ব্যাঙ্গালোর থেকে কলকাতা এলে কেন? আমার 2020 সালে কোভিড হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। কোভিডের পরে প্রচুর টাকা ধার দেনা হয়ে যায়, তার জন্য আমার হাজবেন্ড ঘর ভাড়া খরচা পাতি তুলতে পারছিল না, তো আমাকে বললো তুমি বাপের বাড়ি চলে যাও। তো হাজবেন্ড ব্যাঙ্গালোরে ছিলেন, হ্যাঁ। তুমি এখানে চলে এলে? হ্যাঁ, আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার যখন কোভিড হয়, কোভিডের 3 মাস আমি হসপিটালেই ছিলাম। কেন? কারণ আমার খুব সিরিয়াস হয়ে গেছিলো, অক্সিজেন লেভেল আমার 10-15 চলে এসেছিলো। আমি 2 মাস টানা বাইপাপে ছিলাম। ওরে বাবা। তারপরে ঘরে এসেও নর্মাল অক্সিজেন নিয়েছি, 1 মাস টানা অক্সিজেন নিয়েছি। ওরে বাবা, মানে আমি একটু হাঁটলেই আমার শ্বাস আউট অফ অক্সিজেন হল। খুব কষ্ট হতো, মানে আমি কিছু করতে পারতাম না। ওখান থেকে আসার পরে আমার হাজবেন্ড বলে এত টাকা খরচা হয়েছে, তারপরে আমি সংসারও চালাতে পারছি না, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি মাসে মাসে টাকা দেব। চলে আসার পরে আস্তে আস্তে কথা বলতো না, মানে 3 বছর কন্টিনিউ, মানে আমি ফোন করলে ধরে না। ওখানে যে ব্যাঙ্গালোরে ঘর ছিল, আমরা ভাড়া ঘরে ছিলাম, আমি চলে আসার পরে বলছে যে আমি তো এখন এত ধার দেনা হয়ে গেছে, ঘরে থাকতে পারছি না, টাকাও দিতে পারছি না ভাড়া, তো আমি তোমার দিদির ঘরে থাকবো। তো আমার দিদির ঘরেই ছিল, আমার দিদির নিজস্ব ওখানে ঘর ওখানে ছিল। তো আমার দিদি সব কিছু খরচা টচ্চা মানে দিচ্ছিল, আমাদের খাওয়া দাওয়া সব কিছু। তারপরে এবার আমি ফোন করলে ও ফোন টোন ধরতো না, আমার দিদিকে ফোন করলে দিদি ওর খবর আমাকে দিত যে ও এখানে আছে, ওই আছে, যে আমার সাথে কথা বলবে সেই কথাটুকুও বলতো না। কেন? কারণ হলো ওনার বাবা মা আমার বাবা মার কাছে টাকা চাইতে এসেছিল, যে তোমার মেয়েকে তো ভালো করে পাঠিয়ে দিয়েছে, আমার ছেলে ওখানে ধার দেনার জন্য পড়ে রয়েছে, তোমাদের জায়গা জমি রয়েছে, বিক্রি করে কিছু দাও, আমার ছেলেকে আমি ওখান থেকে নিয়ে চলে আসবো। তা বাবা মা বলেছে আমার মেয়ে যখন হসপিটালে ভর্তি ছিল তখন আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি, আমার এর থেকে আমি আর বেশি পারবো না। টাকাও দিতে পারবে না, বাচ্চাও হচ্ছে না, এত বছর বিয়ে হয়ে গেল, বাচ্চা হচ্ছে না, তাহলে সম্পর্ক রেখে কী হবে, সম্পর্ক তুলে দাও। ওনারা চলে যাওয়ার সাথে সাথেই আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম যে বাবা মা এরকম বলেছে, ওরা গুরুজন, ওরা যেটা ভালো বুঝেছে সেটা বলেছে, এটাতে আবার রাগের কি আছে। তার মানে ওনার সায় ছিল, না হলে? না, এমনি বাচ্চা হচ্ছে না বলেই আর কি ওনার প্রবলেম ছিল আগাগোড়ায়। আমি যখন ব্যাঙ্গালোর থেকে বছরে কি 2 বছরে আসতাম, আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুর না বললেও শাশুড়ি খুবই বলতো, উল্টোপাল্টা কথা বলতো, যে অনেক কিছু, মানে আমি আগে নাকি বাচ্চা নষ্ট করেছি, আদৌ আমি এসব কিছুই করিনি। উনি জানে, কিন্তু বিষয়টা জেনে শুনেও মানে আমাদের দুজনকার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয়। যে তোমার এই সন্তান না হওয়ার জন্য কোনো ট্রিটমেন্ট, কোনো চেকআপ? হ্যাঁ, করেছিলাম। তো সেটা প্রবলেমটা ধরা পড়েছে? প্রবলেমটা ধরা পড়েছে তোমার না স্বামীর? আমার প্রবলেম। তো সেটা কোনোভাবে সলভ করা যাবে না? ডক্টর বলেছে যে হবে, তবে একটু টাইম লাগবে। হ্যাঁ। তো হাজবেন্ড মেনেও নিয়েছিল, কিন্তু এনার বাড়ি থেকে কেউ মানছে না। এখন তো বলছে যে না, অন্য বিয়ে দিয়ে দেবে। তো আমি 1 লাখ টাকা পেলে, আমি তো এখন থাকি বাপের বাড়ি, বাবা যেটুখানি আমাকে পারবে জায়গা দেবে, সেই জায়গার মধ্যে আমি মাথা গোঁজার মতো সম্মানের সাথে একটা থাকতে চাই, ঘর করে থাকতে চাই। আর হচ্ছে যে আমার ওভারিতে সিটস আছে, ডাক্তার ট্রিটমেন্ট করাতে চাই। আচ্ছা, সিস্টিক ওভারি, সেটা তুমি ট্রিটমেন্ট করাতে চাও? ওকে, এবার খেলবে। চলো দীপিকা, তোমার 1 মিনিট সময়, শুরু
এখন। না রে না আর তো পারে না ভালো করে ধরো, 500 টাকাগুলো ধরো। উনি তোমার দিদি? হ্যাঁ। একজনের হৃদয় না রে না কারো ধার ধারে না এ দেখো ওপর থেকে পড়ছে টাকা, একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো একসঙ্গে সব কটা। যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি আমি তো ফ্রিতেই ভালো করে ধরো। এক লালনা করেছে ইন্দ্রজাল কে ওপর থেকে, ওপর থেকে, ওপর থেকে। এই অবস্থায় না রে না আর তো পারে না মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয় ওপর থেকে পড়ছে, ওপর থেকে ওপর থেকে পড়ছে, পড়ছে, ধরো, পড়ছে, ধরো। ওই দিদি ব্যাঙ্গালোরে থাকেন? না না, ওটা আমার মেজো দিদি, বড় দিদি ব্যাঙ্গালোর। ওকে। 200, 400, 50, 60, 70, 80, 1580। এইবারে মৌমিতা, মৌমিতার গল্প একটু শুনি, বলো। দিদি বলছি, আমার প্রথম থেকেই একটু মানে পড়াশোনাটা একটু বেশি দূর পর্যন্ত করার খুবই ইচ্ছা ছিল। তো বাড়িতে আমরা 3 বোন, বাবা মায়ের আর্থিক অবস্থা সেরকম ভালো নয়। বড় দিদিকে প্রথমে বিয়ে দিয়ে দেয় 17 বছর বয়সে, ওহো, দিয়ে দেয় বিয়ে। এবারে দিদি আর পড়াশোনা চালাতে পারেনি। আমি খুব জেদ করছিলাম যে আমিও পড়াশোনাটা চালাবো, কিন্তু আমার বাবা মায়ের সামর্থ্য হয়নি তখন। ওরাও আমাকেও বিয়ে দিয়ে দেয়, আমার হচ্ছে উচ্চ মাধ্যমিক দেওয়ার 1 মাস আগে আমাকে বিয়ে দিয়ে দেয়। যা, বিয়ের পরে আমি 1 মাস আর তো পড়াশোনা করতে যেতে পারিনি। পড়াশোনাটা আমি ওদের বাড়ি থেকেই করি। তারপরে যাওয়ার পরেই শাশুড়ি মায়েরও শরীর খারাপ হয়। এবারে ওই 1 মাস জানি আমি ওখানেই পড়ে পরীক্ষাটা দেব। তো মায়ের শরীর খারাপ হয়ে যাওয়ার পরে এবারে তাকেও দেখাশোনা করতে হয়। বাপের বাড়ি আর আসতে পারিনি। কথা ছিল যে বিয়ের পরে বাপের বাড়িতে চলে আসবো, দিয়ে ওখানে থেকে পড়াশোনা করে পরীক্ষাটা দেবো। কিন্তু বাপের বাড়ি আর আসতে পারিনি। পরীক্ষার 8 দিন আগে অ্যাডমিট যে দেয়, ওই অ্যাডমিট আনতে এসে ওখানে থেকে পড়াশোনা মানে করলাম 8 দিন। তো তোমার যদি বিয়ে না হতো, তোমার শাশুড়ি মার দেখাশোনা কে করতো?